করছেন সেটি হচ্ছে অনেকটা একদিক দিয়ে পজিটিভ যে একটি গণতান্ত্রিক বা একটা নির্বাচনকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা আছে। তবে আরেকটি বিষয় হচ্ছে মিডিয়া কাভারেজ কিন্তু আসলে সবার প্রতি নয়, বিশেষ এক দুইটি দল বা এক দুইটি প্রার্থীকে ঘিরে কিন্তু সেই কাভারেজ। এটির পিছনে আপনার কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের রাজনৈতিক এজেন্ডা আছে, কিছু মিডিয়া হাউসের রাজনৈতিক এজেন্ডা আছে। সেই এজেন্ডা থেকে কিন্তু কিছু ব্যক্তিকে অনেক বেশি প্রচার করা হচ্ছে, আবার কিছু ব্যক্তিকে কিন্তু একদম মিডিয়া থেকে ব্ল্যাক আউট করা হচ্ছে। হ্যাঁ, এইখানে একটা মিডিয়ার একটা গেম আপনারা দেখতে পাচ্ছেন, বা আমি দেখতে পাচ্ছি, কারণ সাংবাদিক হিসেবে আমি আসলে অনেকগুলো বিষয় এখানে দেখছি যে এখানে ফেয়ার মিডিয়া রুল প্লে করা হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে আমার যে প্রশ্নটা আসছিল যে বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধির জন্য আমি কি করতে পারি। বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধির জন্য আমি একা কিছু করার ক্ষমতা নেই, সেখানে আপনাদের কথা বলতে হবে। কারণ এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশে জন্ম দিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের কারণে আমরা এই 24-এ আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই রাষ্ট্র কি করেছে, আমাদের আগের বাজেট যে ছিল তাই রেখেছে, পরিবর্তন করেনি। সেই জন্য আমরা রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে, সরকারকে প্রশ্ন করতে হবে, কেন আজকে আমাদের এতদিন পরে আমাদের একটি সিট, একটি আসন, একটি টেবিলের জন্য লড়াই করতে হবে, আমাদের লাইব্রেরির সুবিধার জন্য কেন আমাদের লড়াই করতে হবে, সেটি রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে। আরেকটি বিষয়, আপনার একজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি নারীদের জন্য কি করবেন, নারী শিক্ষার্থীরা কেন আমাকে ভোট দিবে। আপনারা যারা মেয়েদের হলগুলোতে থাকেন বা ক্যাম্পাসে থাকেন, আমি নারী শিক্ষার্থীদের জন্য আমার দীর্ঘ একটি লড়াই ছিল, এবং আমি ক্যাম্পাসের সকল হলগুলোতে, নারীদের হলগুলোতে আমি নিরাপত্তা নিশ্চিত করতে চাই, এবং ক্যাম্পাসের যে শিক্ষার্থী বোরকা পরবে এবং যে বোরকা পরবে না তার সমান অধিকার থাকবে, এবং তাকে কেউ কোনো ধরনের হ্যারাসমেন্ট করতে পারবে না তার পোশাকের কারণে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার একটা রুচি আছে, তার একটি পছন্দ আছে, তার একটি অধিকার আছে সুন্দর পোশাক পরা, তার ইচ্ছা মতো পোশাক পরার। কোনো পছন্দের পোশাক পরার কারণে তাকে কোনো ধরনের হয়রানি করবে, এই ধরনের সুযোগ আমি দিব না। এবং